নমস্কার বন্ধুরা, সহজে রান্না চ্যানেলে আমি শ্যামলী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের করে দেখাবো দেশি পুঁটি মাছের বেগুন দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে পাতলা ঝোল। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে রাখা বেল বাটনটা অন করে নোটিফিকেশনটা অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। মাছের ঝোল করার জন্য আমি কিন্তু পুঁটি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যে বাটনাটা দেবো সেটা দেখিয়ে নিয়ে নিলাম 1/4 টিস্পুন জিরে, গোটা জিরে, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন পোস্ত। এবার কিন্তু ভালো করে শিলে আমি মশলাটা বেটে নেব। দেখুন, গুঁড়ো মশলা দিয়ে আজকালকার দিনে আমরা সকলেই রান্না করে থাকি, তবু কিন্তু বাটা মশলার স্বাদই আলাদা। আর এই শীতকালে বেগুন দিয়ে, বড়ি দিয়ে পুঁটি মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। ছোট মাছের হালকা ঝোল, রোজ রোজ তো বাড়িতে রিচ রান্না খেতে ভালো লাগে না, সুতরাং হালকা ঝোল আমরা সকলের কর্মব্যস্ত জীবনে হালকা ঝোল খেতে সকলেরই খুব ভালো লাগে। সেই জন্য আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি বড়ি দিয়ে, বেগুন দিয়ে পুঁটি মাছের, দেশি পুঁটির পাতলা ঝোল। দেখুন, মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে এবার কিন্তু কড়াইয়ে তেল দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে কিন্তু আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে লাল লাল করে কিন্তু মাছগুলোকে ভেজে নেব। আমার চ্যানেলে কিন্তু যেমন রেস্টুরেন্ট স্টাইলের চিকেনের বিভিন্ন রকম রেসিপি রয়েছে, এগরোলের রেসিপি রয়েছে, আইসক্রিমের রেসিপি রয়েছে, সেরকম কিন্তু পিঠে থেকে শুরু করে মিষ্টি, পাতলা ঝোল সব কিছু রেসিপিই রয়েছে। আপনারা যদি নিত্য নতুন রেসিপি সন্ধান পেতে চান, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন, পুঁটি মাছগুলো আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাতে দেওয়া বড়িগুলো কিন্তু আমি ভেজে তুলব। আমার চ্যানেলে একটা শর্টস ভিডিও আছে, তাতে আমি বড়ি দেওয়ার পুরো রেসিপিটা শেয়ার করিনি। তাতে দেখবেন আমি বড়ি দিচ্ছি, সেই রেসিপিটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। হাতে দেওয়া বড়ি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর বেগুন, আলুগুলো। এবার এগুলোকে কিন্তু আমি হালকা ফ্রাই করে নেব। যে যেরকম ঝাল চাইছেন সেরকম লঙ্কা দেবেন। আমার মেয়ে ছোট বলে আমি 2টো লঙ্কা দিয়ে ঝোলটা করব। আলু দিয়ে, বেগুন দিয়ে ভালো করে হালকা ফ্রাই করে নেব আমি। ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি জিরে আর পোস্ত বাটাটা। জিরে আর পোস্ত বাটাটা দিয়ে, বেটে রাখা মশলাটা দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নেব। মশলাটা দিয়ে আমি এর মধ্যে আলু বেগুনটাকে কিন্তু এর মধ্যে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এর মধ্যে লবণ হলুদটা এবার অ্যাড করব। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। যে যেরকম ঝোল চাইছেন সেরকম পরিমাণে বুঝে দেবেন লবণটা। সবার মুখের স্বাদ তো সমান না। লবণ হলুদ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল। অ্যাড করে দিলাম এর মধ্যে জল। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দেব। তার আগে আমি দিয়ে দিলাম এর মধ্যে বড়িগুলো, যাতে বড়িগুলো খুব ভালোভাবে ঝোল ঢুকে সিদ্ধ হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 5 ফোটানোর পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। প্রথম থেকেই মাছগুলো দিয়ে ফোটাবেন না, তাতে মাছগুলো নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। 5 মিনিট করে ভালো করে আলুটা দেখুন সিদ্ধ হয়ে গেছে নাকি আমি খুন্তিতে দিয়ে দেখে দিলাম। তারপরে মাছটা দিয়ে 2 মিনিট ফুটিয়েই কিন্তু আমি ঝোলটা নামিয়ে নিলাম। এবার ঝোলটাকে আমি একটু সাম্বার দেব বা ফোড়ন দিয়ে সাঁতলাবো। সেই জন্য কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা। 5 ফোড়ন আর তেজপাতাটা একটু তেতে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝোলটা। আপনারা চাইলে কয়েক দানা চিনি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। ঝোলটা দিয়ে ফুটে উঠলেই কিন্তু আমি নামিয়ে নেব আলু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল। একদম রেডি আমার রেসিপি। গরম গরম ভাতে খেতে শীতকালে খুব ভালো লাগে। আপনারা সকলে ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।